ট্যাগের মধ্যে দেবো না ভাই, ট্যাগে। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, পরেরটা দিতে হবে না, পরে তো মনে করেন যে কোনো মানে ইম্পর্টেন্ট কোনো কিছু ক্লাস করছেন না, এইগুলো অ্যাকাউন্টটা দিয়ে দিতে হবে মেবি আমার মনে হয়। মানে আগের ভিডিওটা ভাই অ্যাড করার মেবি দরকার নাই, আগেরটা তো মনে করেন যে কোনো কাজ শিখেছেন না আমাদের, জাস্ট দেখছেন আমাদের বাড়ি কাজগুলো দেখছেন। সমস্যা না ভাই, দিয়ে দিন। এখন আসেন, তারপর কি বলছিলাম আমরা, কোথায় কিওয়ার্ড ভাই কোড। নতুন টুলে কাজ দেখাবেন বলছিলেন, জি নতুন। নতুন টুলে কাজ দেখাবেন বলছিলেন, নতুন আচ্ছা, টুল। নতুন টুল না বইলা গেছিলাম যে আপনাদের ফ্লিকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো। ফ্লিকার, আচ্ছা জি জি ভাই, টুল না। ফ্লিকারের কথা বইলা গেছিলাম, আমি মনে করতে জি করতে ভাই, জি আপনারা ভাই। অন্যটা বইলা দিয়েছেন। আচ্ছা, আজকে তো কাজ করাবো না কোনো, মানে ইলাস্ট্রেটরের কোনো কাজ নাই, যাদের কোনো প্রবলেম থাকে ওই প্রবলেম গুলো দেখাই দেবো, আর আপনারা নিজেরা কাজ করবেন। ফ্লিকারে এখন অ্যাকাউন্ট খোলেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন যে অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? এই ভাই আমি শেয়ার করি। আপনি শেয়ার করবেন, পারবেন তো? আবার ডানে বামে উপরে নিচে এইভাবে বলা লাগবে না তো? ভাই আমি না শেয়ার ভাই, করে দিছি। আর না হলে ভাই আমি করি। আচ্ছা, না রনি রনি ভাইটা ভাই, শেয়ার হয়ে গেছে, ঠিক আছে রনি ভাই, এটা কিন্তু ঠিক হইলো না ভাই। ঠিক আছে। আচ্ছা ভাই আপনি করলে রনি ভাই, করেন, সমস্যা নাই। রনি ভাই জালিয়াতি করে লাইছে না আজকে। আমি তো নিজে নিজে মানে মানে আমি ভুল করি আর কি। আচ্ছা আচ্ছা ভাই আপনি করেন, তাহলে আমি করেন, অফ করে দিই। করেন। আচ্ছা নাহিন ভাই না করেন। ভাই সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর নাহিন ভাই করেন, না আমার তাও অর্ডার এটা, আমি তো এটা এটা আমি বলছি। নাহি- ভাই ভাই আচ্ছা নাইম, জানাবো। নাহিম ভাই করুক, নাহিম ভাই করুক, সমস্যা নাই। নাহিন ভাই করেন, তাইলে না একটা রনি কথা ভাই শুন। করেন, সমস্যা নেই। জি ভাই, নাইন নাইন ভাইয়ের একটু গ্যাঞ্জাম হয় বেশি। আমি কি নাহিম বলি ভাই আগে এটা করলে শুনেন। আমাদের একটু সুবিধা বেশি। কারো কথা ভাই বলবো আমি না তো এখানে, কিন্তু শুধুমাত্র আমার কথা হইব, ঠিক আছে? না হয় মাইর, জি ভাই। ভাই, কথা কইলেই মাইর। এখন আমি কি বলি শুনেন। নাহিন ভাই করলে ভালো হইবে কি কারণে জি ভাই। জানেন? একটা কথা নাহিন ভাই দুইবার তিনবার বলবো, আর আপনাদের ভালোভাবে মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? জি ভাই, ভালো জি না? ভাইয়া, চায়ের দামে শরবত আর সবারই কি, ক্লিয়ার। চায়ের দামে শরবত। নেন শেয়ার করেন নাহিন ভাই। জি ভাই, এটা তো ভাইয়া কেউ বুঝতেছে না। এই তো ভাই আমি বুঝতেছে হচ্ছি সবাই ভাই। বাঙালি জানতাম যে নিজের লাভ বোঝে, এখন দিয়ে এরা লাভ বোঝে। নাহিন ভাই ঠিক না কথাটা? হ্যাঁ ভাই, জি ভাই কি বুকা ভাই। নাহিম ভাই, জি ভাই। ভাই এটা রুল কি ফাইবারের মধ্যে যে এক আইপি দিয়ে দুজন ইউজ করতে পারবো না, বা না না আলাদা না আলাদা না, আইপি লাগবে? এটার কোনো রুলস নাই, কিন্তু এইটা চালু তো রাখলেন আইপি দিয়ে, ওই সময় আবার ফাইবার করলেন, তাই কিন্তু প্রবলেম আছে। মানে কি, এটা আপনি শেয়ার আইপি দিয়ে চালাইতেছেন, চিন্তা করতেছেন আরে কোনো সমস্যাই নাই, এটা তো কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে আচ্ছা ওই ভাই, ওই ধ্যানে ধ্যানে ফাইবার খুললা হইলেন, হয়তো আবার সমস্যা আছে, বুঝছেন? না না আচ্ছা, ভাই, এটাই তো মনে করেন যদি ঢুকেন এক আইপি যদি মনে করেন নাহিন যে ভাই। এই অন্য আইপি ইউজ করতে না পারি, বা এই অ্যাকাউন্ট খুললে ভাই ফাইবারের মধ্যে এত রুলস থাকে ভাই, তো আবার সমস্যা হবে, আমার ফাইবারও যাবে এই অ্যাকাউন্টও যাবে। না না, এটার কোনো এটার এই ধরনের কোনো আইপি রিলেটেড রুলস নাই, ঠিক আছে, প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা ভাই, নাহিন এটা ভাই, বুঝতে নতুন একটা পারছি। ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন। জি ভাই নিতাছি। ও নাইম ভাই, ফ্লিকার কি আপনার এই ফাইবার সাপোর্ট করে? ফাইবারে ফ্লিকারের লিংক সরাসরি দিতে পারবেন ডিসক্রিপশনে বা ক্লায়েন্টকে, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র ফ্লিকার নাহিম ভাই, ফাইবার সাপোর্ট করে, ফ্লিকারের লিংক দেওয়া ফাইবার সাপোর্ট করে, ঠিক আছে? জি নাহিম ভাই ভাই, কি লাগবো? আচ্ছা, এখন দেখেন ওইখানে লেখেন ফ্লিকার, গুগলে সার্চ নাহিম ভাই করেন এটা কি ফ্লিকার ইউজ লেখা, করতে পারবো? ফ্লিকার লেখা গুগলে সার্চ করেন, FIC, FIC, FI আইছি। KLER, দেখেন হয়েছে নি, আমারটা মেবি হয়নি। FIC ফ্লিক KLER লেখেন, লেখা সার্চ করেন, অটোমেটিক গুগল বইলা দিব। আর সার্চ করেন, এখন এন্টার প্রেস করেন, নিচে যান নিচে যান। এটা নাকি ভাই? এই যে FIC KLER, ঠিক আছে তো, ফ্লিকার ওই।
পিকার পিকলার নাকি পিকলার তো উপরেরটা দেন, দাঁড়ান, উপরেরটা। ভাই জি ভাই। নাইম ভাই, জি ভাই। ভাই লিংকটা আবার একটু দিবেন ভাই। ভাইয়া কোনটা ক্লিক করব? উপরে যান, উপরে যান, একেবারে উপরে। এই যে FLI, তারপর আবার লেখছেন কে এর পরে জি কি, ভাইয়া। FLI, কাইটা দিব। কাইটা দেন। হ্যাঁ, এফ FLI, এল আই CK, পরে CK, সি ওই যে নিচে সাজেস্ট করতে দেখেন। জি ভাইয়া এটা হ্যাঁ হ্যাঁ, এই যে ফার্স্টেরটা এখন। ওইখানে হাত গরম হয়ে গেছে বুঝছেন, মরিচ লাগুক নাকি লাগে। খাওয়া তো গেলে তো ঠিক আছে, তেল। চলে না, কল্লা গরম লাগে। নাইম ভাই মোবাইল নেট ইউজ করেন নাকি নাহিন ভাই? নেট অনেক স্লো দেখা যায়। নাইম ভাই জি ভাই, জি ভাই। কর্মকাণ্ড সবাই জি মোবাইল ভাইয়া। নিয়ে। জি ভাই, লুৎফুর ভাই বলেন। ভাই এটা তো ফোনে খুলতে পারবো নাকি ফোনে খুলে ফেলাই ভাই দেখে হ্যাঁ হ্যাঁ, দেখে খোলেন দেখে দেখে। আচ্ছা, সাইন আপ দেন। আচ্ছা, এখন লোড কমপ্লিট হয় নাই? আচ্ছা এখন লোড কম্পিউটার কমপ্লিট দিতে হয় নাই। হবে। পোর্টফোলিও ওয়েবসাইট। সমস্যা আছে মোবাইলে। শোকেস বাসায় শোকেস আছে, বাসায় শোকেস আছে। এটাই এগুলোর মধ্যে কি সাজায়? নিজের প্রয়োজনীয় জিনিস তো ডিজাইনের প্রয়োজনীয় জিনিস কি ডিজাইন সাজায়। জি ভাইয়া। হ্যাঁ, কি কি নাম দেওয়া দেন। আছে লেখেন। ফার্স্ট নেমে কি দিতে গো? ফার্স্ট নেমে আপনার ছোট আচ্ছা ভাইয়ের ভাইয়া নাম না? এখানে কি নামের সাথে কি নাম্বারও দেওয়া লাগবে নাকি? না না, এই ভাই একজনের নাম দিলি। আচ্ছা আপনার নামে যে দেওয়ার কোনো নাম চেষ্টা করেন, দিন। যেই নামটা ফাইবারে দিচ্ছেন ওই নামে দেওয়ার চেষ্টা করেন। বড় হাতের লেখেন। এবার তো ভাইয়া নাহিন নাহিন ৭৭ দিছি। দেন ওইটাই দেন। ওইটাই দিব। হ্যাঁ, আমার নামে কোনো ফাইবার অ্যাকাউন্টই নেই যেটা দিতে দিতে। ওই সেভেন, এই ইয়া দেন না, সংখ্যা দেন না, ওইখানে অন্য কিছু দিয়ে দেন। নাইদুর রহমান লিখুন এটা এই যে সংক্ষিপ্ত ভাবে লেখা। এই যে আরে নাহিদুর এমনি রহমান। নাই দিলে হোক ওর এনারে তো কিন্তু আচ্ছা ঠিক আছে না ভাইয়া? ফাইবারে ফার্স্টে কি ছিল? নাহিন ছিল। জি ভাইয়া। ওই নাহিন লেখেন, নাহিন লেখা পরে হোসাইন, রহমান, ইসলাম যেটা আছে দিয়ে দেন। ঠিক আছে? জি ভাই। নাইম ভাই হুম, জি ভাই। ভাই এটার মূলত এখন আমরা কি করব ভাই? এটা আপনার পোর্টফোলিও সাইট বলছিলাম না, পোর্টফোলিও শোকেস। 65 এই 65। ভাই আমার বাপের এরকম বয়স হয়েছে। তারপরে দিতে হইব এটা, এটা এই যে বাধ্যতামূলক। এটা রিয়েলিটি দিই। আচ্ছা এখন ইমেল অ্যাড্রেস। ভাই বয়সটা তো দিল তো 62 বছর দিবি না
কেডা করে হয়তো লুট করে না। জি ভাইয়া ঠিক আছে। হ্যাঁ, এটা ক্লিক করেন না, পাসওয়ার্ড দেন, ক্লিক করেন না, এখন দেন, এখন দিলে দেখা যাবে না। না ভাই আমরা পাসওয়ার্ডটা দেখে দেখি ভাই। না না, দেখা যাবে না, এখন দিলে দেখা যাবে না, ওই সময় ক্লিক করছে ওই সময় দেখা যাবে। আচ্ছা ভাইয়া জিমেইলের পাসওয়ার্ড। জিমেইলের পাসওয়ার্ড না, এটা আপনার এই ফ্লিকারের পাসওয়ার্ড। হয়তো নতুন পাসওয়ার্ড দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার ভুলে যান, আপনি কিন্তু সেই আচ্ছা। লোক, আমার মনে আছে ফাইবারের পাসওয়ার্ড ভুলে গেছিলেন। জি ভাইয়া ফাইবারের পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম। ঝামেলা। ওইটাই দিয়ে দেন, ঠিক আছে, যেটা ভুলে গেছেন না ওইটাই দিয়ে দেন, তাহলে ভালোই মনে থাকবে, অথবা কিছু চেঞ্জ রাখেন। জি ভাইয়া এটাই দিতেছি, লিখে রাখছিলাম পরে। দেখে দেখে লেখেন, ভুল করেন না কিন্তু। না ভাইয়া ভুল করবো না। এখানে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড করার সিস্টেম নাই। পাসওয়ার্ড ভাইয়া ফাইবারের পাসওয়ার্ড দিয়ে দিলে তো কোনো সমস্যা নাই না? ফ্লিকার ওরা জানে এটা আপনার ফাইবারের পাসওয়ার্ড। ভাই চেঞ্জ করে দেন, ভাই চেঞ্জ করে দেন, সমস্যা নেই, অন্য একটা দেন, কিন্তু খাতায় লেখা রাখেন অথবা নোটপ্যাডে লেখা রাখেন। আচ্ছা ভাইয়া। আপনি মনে রাখতে পারলেই হইলো আর কি। ভাইয়া কি সমস্যা দেয়? কি সমস্যা, কি সমস্যা? পাসওয়ার্ড 12টা দিতে হবে, পাসওয়ার্ড 12টা। পাসওয়ার্ডের আগে থেকে আপনি পাসওয়ার্ড জানেন দিতে হবে 12টা 12টা, পাসওয়ার্ড আর লাগবে না, নাম্বার আর সংখ্যা মিলে। সব 8টা পাসওয়ার্ড দিলেই হইব। ও আর পাসওয়ার্ড নাম্বার ছোট হাতের বড় হাতের অক্ষর মিলাই দেন, তাইলে হয়ে যাবে। আর ওই যে স্পেশাল ক্যারেক্টার মানে @, এগুলো দেন, মিলাই ঝিলাই, তাইলে হয়ে যাবে। 8টা দিলেই হইব। এটা ফার্স্টের দিনে আমি বলছিলাম, সব পাসওয়ার্ড এটা রাখার চেষ্টা করবেন। 8টা অথবা এর বেশি, এর নিচে না। আর নাম্বার, ক্যাপিটাল স্মল লেটার মিলাইয়া, আর হইতাছে স্পেশাল ক্যারেক্টার, তাইলেই হয়। ক্রিয়েট করেন, ক্রিয়েট করেন, ফাস্ট ফাস্ট ফাস্ট, তো ভুল করেন না। নাহিন তো ভাগ্যবান মানুষ, সব অ্যাকাউন্ট নাহিন আগে খুলে। 9 ভাই খোলাতে আমরাও ভাগ্যবান। হ্যাঁ ভাই যাওয়া, ঝামেলার মধ্যে পড়লাম যে। আর 2-3টা বাড়ায় দেন। 8টা দিলে আচ্ছা নিব, ভাই, আপনি চেষ্টা সবগুলো করছি। ইউজ করেন। অথবা হ্যাশের থেকে একটা ইউজ করেন, $, এগুলো ইউজ করেন। ছোট হাতের অক্ষর ইউজ করেন, বড় হাতের অক্ষর ইউজ করেন, আর কিছু লাগবে না, 100%। ভাইয়া সবকিছু ইউজ করতেছি কিন্তু পাসওয়ার্ড তো হইতেছে না। তাইলে এই যে 12টা দেন, রাহিম ভাই এটা ইনভ্যালিড দিয়ে দিচ্ছি। 12টা দেন, 12টা ভাই দেন। 12টাই লাগবে ভাই। রাহিম ভাই জি ভাই, এটা তো বলছে যে প্লিজ ইউজ অ্যাট লিস্ট 12 ক্যারেক্টার। নিচে দেখেন, তারপরে এটা তো ইয়া ফেসবুকের করতে মতো দিছে, ভাই, নিচে লাইক ইয়া কমেন্ট ক্লিক করা। করতে দিছে, মানে অপশন রাখছে। সকালবেলা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করাইছি। আচ্ছা এটা কি দিব? নো লিডিং স্পেস দিয়ে দেব ভাই। আচ্ছা, এত কিছু দেখার দরকার নেই, এখানে ইয়া দেন, পাসওয়ার্ড দেন, আপনি 12টা দেন, তাইলে হয়ে যাবে। আচ্ছা এটা সে আগে খাতা লিখে লই। এমএলএ কেলাম 1 2 3 4 5 6 7 থেকে 12 পর্যন্ত শেষ। নিব না, এগুলো নিব না। বারোটা লেখেন, এগুলি তো লাগবে একটু কানে গিয়ে লাগলে 13টা লেখেন, 13টা লিখে ওই যে 12 ক্যারেক্টার সিলেক্ট করে দেন। সকালবেলা করলাম কয়টা অ্যাকাউন্ট, কোনো সমস্যা হইলো না। 9 বেড়াতে গেলে কি কি ভাই? সমস্যা? যেমন হয়ে যাব। আই রে কি কি জানি লিখছি। সেভ দিয়ে রাখেন, নাহলে ভুলে যাবেন গানে আবার। নাইম ভাই আমি বলছিলাম, জি ভাই। আচ্ছা, নতুন ওই একটা তো ট্যাব 9 খুলেন। নাইম ভাই জি ভাই বলেন, রিসেন্টলি নেন দিও। বলেন। এই এসএসডি 240 গিগাটা অর্ডার করতেছি ভাই, চলবে না? হ্যাঁ হ্যাঁ, হইব। কত টাকা?
পরে সিটের কত রাখবো? কত টাকা ওইটা আপনার? সিটের আচ্ছা ভাইয়া রিসেন্ট ইমেল দিব নাকি? না না, আরে এসএসডি 240 মাইমিসিং লুটাস নাহিন, তুমি আগে তোমার মেইলটা চেক করো। 3500 টাকা। একটা নতুন ট্যাবে আপনার মেইলটা খোলেন, ঠিক নতুন আছে। ট্যাবে, এই ব্রাউজারে নতুন ট্যাবে, আবার অন্য ব্রাউজার নেবেন না কিন্তু। আগের বার এই কাম করছেন আপনি। আচ্ছা দাঁড়ান নতুন আরেকটা ট্যাব, না, ট্যাব কোথা থেকে খোলে? নাহিন ভাই আছেন? এটা তো পারি হ্যাঁ, এই যে আগে এখান থেকে উপরে প্লাস চিহ্নটা, হ্যাঁ। নাইন ভাইয়ের ক্রোম ব্রাউজারটা আপডেট দিতে হবে। হইতে পারে। এবারে যে আপনার ছবিটা আছে না, ছবিটার এখানে যান, ডান পাশে দিয়ে ছবিটা প্লাসে পেটু তো প্লাসে ওই যে উপরে প্লাসে এটা ট্যাপ করলাম দেবো। ভাই এমনি মাথা গরম, আরো গরম করে দিতেছেন। হ্যাঁ পাশে হইলো, দিয়া। এইখানে সোজাসুজি gmail.com লেখেন তো আপনার এই ইমেল ঢুকে যাবে। আর এখানে না, এই যে ট্যাবের মধ্যে গুলোর মধ্যে ক্লিক করেন, ডট গুলোর মধ্যে, ডট গুলা। আরে এইখানে এখানে লিখতে না, হয় এই যে, আরে উপরে যে ডট ছবির গুলো পাশে আছে না? তিন ইমেজের হ্যাঁ হ্যাঁ, এগুলোতে এখানে ক্লিক করেন। আহ, এই যে অ্যাক্টিভেট করতে হবে। এটা হ্যাঁ, এখানে ফাইবার, জিমেল আছে, এই যে জিমেল। উপরেরটা একেবারে উপরেরটা। এই যে ফ্লিকারের মেসেজ ক্লিক কর। ক্লিক করেন সবার উপরে, সবার উপরে। ভাই পরে ক্লিক করতে নাই, হবে, লোড হয় ক্লিক না। কর, ক্লিক কর, ডাবল ক্লিক। এখনো লোড ক্লিক হয় না, করছি পরে তো। ক্লিক করতে হইব। উপরে ডাউন জি ভাই জিমেল ওয়াইফাই দিয়ে যে স্লো করে, এটা তো মোবাইল নেট না, স্বাভাবিক স্লো করবই। ক্লিক করছি তো আর 5-10 মিনিট আগে। দেখছেন নাহিন ভাই, আর এয়ারটেল সিম করছি। আপনি কি না কি করেন আল্লাহই জানে। এই যে ফাইবারের মেসেজ গুলো আপনি সই করেন। জি ভাই এই যে এখন লেখা আছে দেখেন, নীল কালার লেখা, কনফার্ম Confirm my- মাই ফ্লিকার অ্যাকাউন্ট, ঠিক আছে? জি লোড কমপ্লিট হয়ে গেল। ভাই জিমেইলে তো মানে তো দেখার দরকার নাই। কি কয় যায় এই যে ফাইবার থেকে ফাইবারে বের জিমেইলে কি ভাই গুরুত্বপূর্ণ? না ভাই গুরুত্বপূর্ণ না, ফাইবারে টাকা কামানোটা কি গুরুত্বপূর্ণ? কোনো কিছু গুরুত্বপূর্ণ না। আঙ্কেল প্রতিদিন 4 বার করে মেইল চেক করবা, ভাই 4 আমি বার। তো এটা জানতাম না। অ্যালার্ম দিয়ে রাখবা, মেইলের সিস্টেমটা দিয়ে অ্যালার্ম দিয়ে রাখবা ফাইবারের এই যে আচ্ছা অ্যাকাউন্টে। ভাই আঙ্কেল ঠিক আছে। মেইলের নোটিফিকেশনটা অন করে দিলে হবে, তাহলে সামনে অটোমেটিক বাসা থাকবে। সামনে মেসেজ তো সামনে বাকি কিন্তু ক্লিক হ্যাঁ, তোমার তো অনেক স্লো রে ভাই, অনেক স্লো। কাম সারছে। আমরা নাকি আগে ভাই আচ্ছা, নাহিন ভাই আপনি ক্লিক করে দেন কনফার্ম মাই ফ্লিকার অ্যাকাউন্ট, দেখেন কি হয়। বেশি স্লো করলে পানি তারপর খাওয়ায় না। আমরা স্লো এটা কি আমার মোবাইলের সমস্যা নাকি সমস্যা? নেট স্লো। বুঝতে আপনি কনফার্ম মাই মনে হয় ফ্লিকার অ্যাকাউন্টে মোবাইলের ক্লিক করেন, সমস্যা। ক্লিক করে দেন, হ্যাঁ হয়ে যাবে। মোবাইল তো 3G মোবাইল। 5G কিনেন। ক্লিক করছি ভাই, ক্লিক করছি। মোবাইলটা পাল্টাইতে হবে। আপনাদের এখান থেকে সবার থেকে খবর নেন যে কোন কোম্পানির সিম এর নেট ভালো স্পিড, ওই কোম্পানির সিম চালান। ভাই, এই। আমি তো রবি ইউজ করি ভাই, রবিতে তো ভালো আছে, 5.7 হাইস্ট টানে আমার ফোনে। ভাইয়া এয়ারটেল ভালো কি? কিন্তু আমি তো এয়ারটেলই কিনছি ভাইয়া, গ্রামীণ ব্যাংকের সব সিমই আছে আমার কাছে। এই যে এখন ঠিক আছে মনে হয়। এই যে এখন ঠিক আছে। ওই যে এখন ওই যে লগের ডাইরেক্ট কাইটা দেন, হয় হুদই ঘুরতাছে, আরে সরান আনতে। আসলে রবি আর এয়ারটেল হ্যাঁ। যদিও দিতে কাইটা দেন ওইটা, লিভ সাইড, তার- নিচে নিচে লিভ দেয়া আছে। পরে রবি
আচ্ছা এটা নাইন যেটা ঘুরতেছে যেটা ঘুরতেছে জি ভাই হ্যাঁ হয়ে গেছে, গট ইট। ওকে, গট ওকে ইট। গট ইট। জি ভাই হ্যাঁ, সাইন ইন দেন। এখন আবার সাইন ইন। হ্যাঁ হ্যাঁ, ভাই মেসেজ গেছে নাকি আপনি? ও আপনি আমার স্টুডেন্ট না, আপনি অ্যাকাউন্ট খুলছেন, আমার এনে মেসেজ আসবো না, কারে থেকে আসবো? শব্দ পাসওয়ার্ড হয়েছে। সহকারে অবশ্য এদিকে, যে নাহিন আচ্ছা, এখন ভাই? পাসওয়ার্ড এইটা, ঠিক আছে? এই আপডেট ফ্লিকার প্রো, ওরে বাবা, প্রো করতে তো 12টা স্টার 9 ভাইয়ের পাসওয়ার্ড। এটা তো হ্যাঁ সহজ হ্যাঁ হ্যাঁ এটা লুট করতে পারবিস। আচ্ছা এখন ভাই কি করবো? লোড কমপ্লিট হোক, একটু লোড কমপ্লিট হোক, ওয়েট করেন। মানসিক প্রেসার বেশি নিতে পারছি ভাইরা ওইতে থাকবো, এটা কমপ্লিট হইতো না আমাদের। হয়তো না? আচ্ছা, তো ওই যে উপরে দেখেন ক্যামেরার আইকন আছে, এখানে ক্লিক করেন। হ্যাঁ বিরাট সমস্যা। মোবাইলটা সমস্যা, ল্যাপটপের সমস্যা। নাইন ক্যামেরা ক্যামেরা ক্যামেরার আইকন আছে, ক্যামেরা দেখেন, আইকন ওইদিকে ক্লিক করেন। ও ক্যামেরা, যে রঙিন ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ রঙিন। আচ্ছা এটাই তো ক্যামেরা। জি ভাই ওইটাই তো ক্যামেরা, ক্লিক করছি তো। তো কি ক্লিক আছে করেন। এটা? আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনার এই যে কোথায় যাবেন, এই নিচে সেটিংস এ যান। আচ্ছা, সেটিংস এখন না, সেটিংস একটু পরে ওই যান। যে ভাই, এইখানে যে এই কর্নারে ফ্লিকার ভাই। লেখা আছে একেবারে বাম সাইড, এখান থেকে ইউ তে ক্লিক করেন, ইউ। অথবা এখানে, হ্যাঁ, নাহিন 2020, মানে কি কই, 22-21, এখানে ক্লিক করেন। মানে আপনার প্রোফাইলে ঢুকতে হবে, ওই যে নাহিন 22-21, এটাতে ক্লিক করেন, অথবা ইউ আরে এখানে না, আরে এখানে না রে বাবা, ওই যে ক্যামেরার ওই মধ্যে ভাই তোমার বাইরে করতে হয় না। ক্যামেরাতে ক্লিক করো। হ্যাঁ, এখানে and তোমার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে তোমার, হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্যামেরার মধ্যে তো ক্লিক, এই এখানে নাহিন, ক্লিক করছি আঙ্কেল। নাহিন 2221, এটাতে ক্লিক করো। আর জেড রাস্টের মধ্যে হ্যাঁ নাইন হ্যাঁ, ক্লিক করছে, লোড হইতেছে, 2021 ওয়েট করেন। এইখানে দেখেন। ক্লিক করছি, হ্যাঁ হ্যাঁ, ফ্লিকারের ক্লিক নিচে ওটা করছি দেখেন। এখানে। হ্যাঁ, লোড হইতেছে, ফ্লিকারের আজকে নিচে আমি দেখেন ফার্স্টে রঙিন কালার বুঝতেছি আসছে। কিন্তু ফ্লিকারের নিচে রঙিন কালার আসছে, লোড হইতেছে, ওয়েট করেন, আপনার নেট তো স্লো এই কারণে। জি জি ও গরম নেটটা গরম। হঠাৎ করে শুরু করতে। নাহিন নাহিন ভাই, আমার ঘুমে ধরে গেছে। নাহিন হ্যাঁ। আচ্ছা ভাই জি ভাই, ভাই কি করবো এখন তো, আমার তো গুরু আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। নাহিন আপনার এটা লোড হইলে আপনি বললেন যে ভাই লোড হইছে। তোমার ফোনটা তোমার ব্যাগে যার নেট ইন্টারনেট ফাস্ট আছে উনি একজন স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা দেখি। নাহিন ভাই আচ্ছা ভাই আমার কমপ্লিট নাকি মোটামুটি খোলা? আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, এটা লোড হইলে বললেন আমারে, ঠিক আছে? আরেকজন স্ক্রিন শেয়ার করেন যার নেট ফাস্ট আছে। এই যে ভাই আমার লোড হয়ে গেছে, হয়ে গেছে? লোড হয়ে গেছে। নাহিন ফোনটা একটু রুমের বাইরে রেখে আসো, বাড়ির মধ্যে রেখে আসো। হবে।
তো আমার রুমে বাইন্দার সাথে এই যাবে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এখন ভাই এখন এই যে জি ভাই। নাহিন রহমানের সাথে ক্যামেরার আইকন আছে, এখানে ক্লিক করেন। কাম হয়ে গেছে কামটা হইছে না এনে ও এখন তো অনেক স্পিড হ্যাঁ আমি একবার বলছি না তোমার, আমি একটা তোমার ফোনটা তোমার কাছ থেকে দূরে রেখে আসো মিয়া। ফোন কি দৌড়াতে থাকলে স্পিড বাড়ে নাকি আরে দূরে থাকা পিছা, তোমার যে জায়গায় আছো ওই জায়গায় নেটওয়ার্ক নাই, নেটওয়ার্কের সমস্যা করতেছে, জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় রেখে আসো, দেখবা নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে। আচ্ছা রাখলাম দৌড়াতে রাখলাম এখন ভাই এখন কই ক্লিক করবো কোথায় ক্লিক করছিলেন আগে? অ্যালবামে কোথায় যাও, ক্লিক অ্যালবামে করছিলেন? যাও, ছবি লাগাও, অ্যালবামে যাও। জি ভাই অ্যালবাম আপনি কি আগে তো ভাই দিন আরে তোমার পিক গুলো আপলোড দিতে হবে, আপলোড দিলে তো মেবি তারপরে ফটো স্ট্রিমে তারপরে অ্যালবামসে আসবে। এখন তো তোমার অ্যালবাম এমটি না। আপনারা ফোন দেবো সে এখন। চলো নাইম ভাই জি ভাই দেখতেছি ভাই। আচ্ছা এই যে এই কাইটা দেন, এটা একটু কাইটা দেন, কোথায় ক্লিক করছেন আমি তো দেখিনি। আপনি যেটা বলছিলেন আচ্ছা ইউ হ্যাভ নো পাবলিক ফটো। আচ্ছা 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 আচ্ছা, উপরে যান উপরে যান। আচ্ছা, এই যে নাহিন রহমান আছে না, এটার যে ক্যামেরার আইকন আছে ওইখানে ক্লিক করেন। জি ভাই ওইখানেই তো ক্লিক করছিলাম ভাই আগে এইটা আচ্ছা এখন এখান থেকে প্রোফাইল পিক, এটা তো প্রোফাইল পিকের অপশনটা আসে নাই। আপলোডে ক্লিক করেন, জি ভাই আপলোড করেন। এই ব্রাউজে লেখা আছে। কি আপলোড করবো ভাই ছবি আপনার ছবি প্রোফাইল পিকচার। নায়কের মতো লাগতেছে পিকেতে। হ্যাঁ আর ল্যাপটপে ছবি তো নাই আচ্ছা এই দিয়ে দিচ্ছি এই এখন আবার নেট গেছে কেন ইমেজটা পুরোপুরি আসুক, তারপরে পজিশন ঠিক করেন। কমাই দেন ভাই। আর একটু কমান তো, ইমেজ মেবি আপলোড হয়ে ভাই গেছে। এটা এটা মনে হয় ইয়া বেশি বাম সাইডে নিয়ে যান, বাম সাইডে নিয়ে যান, এই স্লাইডারটাকে বাম সাইডে নিয়ে যান। বাম বাম সাইডে সাইডে তো নিয়ে যান। যাইতেছে না ভাই ভাই এই ছবিটা একটু রেজুলেশন বেশি সাইডের মধ্যে ধরেন, ধরে তারপরে ঠেলা দেন। এই কাইটা দিলেন? অন্য একটা ছবি এইটা ইয়া করি ভাই ছবিটা একটু ইয়া বেশি যাচ্ছে 3-4 এমবি এই জন্য দেরি হইতেছে সম্ভবত এই ছবিটা একটু এডিট করা তো মানে এমবি কম এটা একটু তাড়াতাড়ি হইতে পারে আর কি তো এটাকে স্লাইডারটাকে বাম সাইডে নিয়ে যান নাহিন ভাই। স্লাইডারটা বাম সাইডে নিয়ে যান, এটা জুম হয়ে গেছে অটোমেটিক। বাম সাইডে নিয়ে যান। জি ভাই যাইতাছে না তো কেন? ক্লিক করে ধরে নিয়ে যান। ভাই যাইতাছে না ফিরান ধইরা।
এই যে তাহলে ক্লিক করে দেখেন তাহলে দূরে ঠেলা দাও দূরে টেলাই দেয় শৈলে দূরে যায় এখন নাই দুপুরে খাইছো না মনে হয় মিয়া। হ্যাঁ যতটুকু দরকার রাখেন, হ্যাঁ এতটুকু এই যে মাত্র খাইলাম যতটুকু দরকার ততটুকু রাখেন। জি ভাই এরকমই রাখি নাকি আর একটু কমাই দেন, এই তো এটাই থাক, আচ্ছা নাইন ভাই ভাই এটা গুলা এটাই থাক। সেভ নাইন ভাই গ্লাসটা চিনা চিনা লাগে, আমারটা নাকি? আমারটা খুঁজা পাইতাছি না 2-3 দিন যাবো। জি ভাই কি বলেন, এটা তো আমার 4 বছর আগের ক্লাস, এখনো আছে দেখাইতে পারবো। এখন ক্লাস দেই না, চোখের নিচে দাগ করে দেয় যে এই যে এই তো হয়ে গেছে, দেখছেন? এখন কি করবেন, এই যে দেখেন জি ভাই এখানে কি লেখা আছে, ইউ হ্যাজ নো পাবলিক ফটোস, ঠিক আছে? আপনি আপনার কোনো ফটোস নাই জি ভাই। এখানে, এখন এখানে কি আপলোড করতে পারবেন ফটোস। এখান থেকে এই যে গো টু ক্যামেরা রোল, এখান থেকে কি ফটোস আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে? অথবা এই যে উপরে কর্নারে ছোট একটা আপনার ছবি আছে, দেখেন ওইখানে ক্লিক করেন। ওই যে ওইখানে হ্যাঁ ক্লিক করেন, এখানে দেখা আছে এই যে আবার বুঝতেছি মাত্র 2 of ফটো 1000 ইমেজ। এই কেন দুইটা কেন? ইমেজ তো আপনি মাত্র একটা আপলোড করলেন। নাইন ভাই এই যে কি জানি ভাই হ্যাঁ প্রথমটা দিছেন, আমি প্রথমটা আপলোড হয়ে গেছে, প্রথমটাও মেবি আপলোড হয়ে গেছে। আচ্ছা যাক, প্রথমটা প্রবলেম নাই, প্রবলেম নাই। এখন এটাই প্রোফাইল পিক হিসাবে আছে। এখন এখান থেকে যে আপলোড ইওর ফটোস লেখা আছে না, এখান থেকে আপনার ডিজাইন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, যেগুলো আপনি পোর্টফোলিওতে রাখতে চান ওইগুলো আপলোড করবেন, ঠিক আছে? এখন আপলোড করার দরকার নাই, এখন সেটিংসে যান, সেটিংসে যান। নাইন ভাই জি ভাই, ভাই কালকে তো বলছেন না যে একটা টাইটেল নিয়ে কি চালাক করুন, সময় তো প্রায় কাছে হয়ে যাইতেছে। কি নিয়ে? ট্যাগ আর টাইটেল ওই যে আগে তো বললো কিওয়ার্ড টুলে তো বলে দিল যে ট্যাগ গুলা কিভাবে দিতে হইব, বা টাইটেল তো শুধু একটাই দিব, যে কাজটা তুমি করবে ওইটার উপর টাইটেল। ভাই কইছেন কি লিংক দিও। আচ্ছা আচ্ছা সাদির ভাই আমি বলবো, ঠিক আছে বলবো, সমস্যা নেই। জি ভাই নাই ভাই এখানে আপনার এই যে এটা কিভাবে সেট করা হয়, যে অ্যালবাম গ্যালারি তো মানে টোটাল আপনার পোর্টফোলিওটা শো করবে, কিন্তু অ্যালবাম আছে, অ্যালবামটা গেলে কি করে ক্রিয়েট করে এগুলো? হ্যাঁ অ্যালবাম থেকে আপনি করতে পারবেন, সমস্যা নাই, দেখাবো। আচ্ছা নিচে যান, নাহিন ভাই নিচে যান। জি ভাই এখানে দেখেন ভাই একটু থামেন, একটু থামেন, নিচে যাইতে গেছি, একেবারে নিচে চলে যাবেন। ওহো সরি ভাই আর একটু উপরে যান। এই যে দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, এই দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ওন মেমোরেবল ফ্লিকার ওয়েব অ্যাড্রেস, দেখছেন? আমি দেখতেই পাই না, ছোট ছোট লেখা। ক্লিক করেন এটার মধ্যে। জি ভাই ও আজকে ভাই দেখতেছি আমার এখানে ছোট করে আসছে না, অতটুকু পুরো দেখা যায় না। ও এখন এখন দেখেন এটা কি, এটা হইতাছে কি আপনার লিংক কাস্টমাইজেশন, আপনার ফ্লিকারের প্রোফাইলের লিংক কাস্টমাইজেশন, ঠিক আছে? যেটা আপনার মনে থাকবে এরকম একটা লিংক আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এখন যেটা চুজ করবেন ওইটাই যেন আপনার হয়ে যাবো এরকম কিন্তু কিছুই না। আপনার যদি ওইটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার জি হবে, ভাই ঠিক আছে? তাদের মাইক্রোফোন গুলো অন অফ করে দেন, জি ভাই সবার মাইক্রোফোন গুলো অফ করে দেন। আচ্ছা এখন দেখেন বারবারটা শুনতেছে দেখা যায় এখন এখানে আপনি আপনার লিংকটা কিভাবে রাখতে চান, আপনার নামের সাথে মিলিয়ে রাখেন জি লিংকটা। ভাই আপনার নামটা দিয়ে দেন, ছোট হাতের দিন অক্ষর, আর কোনো স্পেস হইব না। আপনার ফাইবারের ওই ইউজার নামটা নেম উঠে কিটা, না ও আচ্ছা আপনার ফাইবারের ইউজার নেম যেটা আছে না ওইটা দিয়ে দেন, 977 না জানি কি যেন, ওইটা দিয়ে দেন। 977 হ্যাঁ ওইটা দেন। জি ভাই এখন প্রিভিউতে ক্লিক করেন। রিভিউ হ্যাঁ দেখেন আছে কিনা এটা অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে। জি ভাই
প্লিজ চেক এন্ড মেক ইট জি ভাই দিস ইজ কারেক্ট। আচ্ছা, এখন দেখেন এটা আছে, ঠিক আছে, এটা আপনি ইউজ করতে পারবেন। এখন এখানে কি বলছে, দিস ক্যান বি চেঞ্জ লেটার, আপনি এটা আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। এখন যদি এটা যদি আপনি দিতে চান তাহলে ওকে লক ইট ইন দিয়ে দেন, নাহিন 77। আপনার লিঙ্কটা হলো কি www.flickr.com/photos/nahin77 ঠিক আছে, এটা হইতাছে আপনার লিঙ্ক। এখন দেখেন 77 পরেও যে একটা হ্যাশ আছে ভাই, ওই হ্যাশটাও কি কাউন্ট হবে? কোন হ্যাশ? 77 এর পরেও কিন্তু একটা স্ল্যাশ আছে, স্ট্রোক, ওই যে হ্যাঁ 77 হ্যাঁ এর হ্যাঁ পরে হ্যাঁ ওটা কি কাউন্ট হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন দুইটা লিঙ্ক আইসা পড়ছে, ঠিক আছে, এই দুইটা লিঙ্ক কপি করে আপনার নোটপ্যাডে সেভ করে রেখে দেন। জি ভাই এখন শুনেন, দুইটা লিঙ্ক কোন সময় কিভাবে ইউজ করবেন, এইভাবে কপি করা লাগে না, টান দেন নিচে থেকে দুইটা, লিঙ্কের উপরে যায় না, নিচে নিয়ে আসেন, হ্যাঁ টান দেন যে কোনো এক কর্নার থেকে, আপনি কপি করা সেখানে টান দেন, হ্যাঁ পুরোটা নিচের দিকে নিয়ে যান, কপি করেন কন্ট্রোল সি দিয়ে, বুঝছে তো ভাইয়া হ্যাঁ কন্ট্রোল সি দেন, করছি এখন নোটপ্যাডে রাখেন নিয়ে, দিছি তো ভাইয়া এখন নোটপ্যাডে নিয়ে রাখেন, আমি বলতেছি আগে নোটপ্যাডে রাখেন, রেখা সেভ করেন নোটপ্যাড। নোট আচ্ছা এখানে রাখছি নোটপ্যাড কোনটা ভাইয়া আচ্ছা মিনি মাইনাস করেন, আমি বলতেছি ভাই, যাক সমস্যা নেই, ওই এই ব্রাউজারটা মিনি মাইনাস করেন ফাইলে রেখে দাও, ওয়ার্ড ফাইলে রাখো তো। একেবারে এই যে মাইনাস জি ভাই মাইনাস চিহ্নটা এটা করেন। এখন এই যে মাউসের রাইট বাটন ক্লিক করেন ডেস্কটপের উপরে, এটা মাইনাস করে দেন, সমস্যা নেই, হ্যাঁ রাইট বাটন নিউ জি ভাই ক্লিক করেন, হ্যাঁ এই যে উপরে দেখেন নিচে আসেন, টেক্সট ডকুমেন্ট, জি ভাই এইটাই, হ্যাঁ টেক্সট হবে এখানে। হ্যাঁ এটাই কি নোটপ্যাড নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটা নোটপ্যাড। এখন কন্ট্রোল দি তো। হুম। এখন দেখেন এই যে প্রথম লিঙ্কটা আপনারা ফাইবার ইউজ করবেন, ঠিক আছে, এটা একবার ডাইরেক্ট কিসের লিংক জানেন, এটা হইতেছে আপনার ফটোসের যে অ্যালবামটা থাকবে একেবারে পুরোপুরি ওইটার লিংক। আর দ্বিতীয় লিংকটা চাইলে আপনার এটা কি প্রোফাইল যদি কাউকে ভিজিট করতে দেন, যে হ্যাঁ, বা আপনাদের সাথের কেউকে দিলে এই লিংকটা দিতে পারেন, অথবা ওইটা ফাইবার দিতে পারেন, দ্বিতীয় লিংকটা দেওয়ার দরকার নাই, প্রথম লিংকটাই সবাই দিলে আপনার পোর্টফোলিওটা দেখতে পারবে সবাই, ঠিক আছে। জি ভাই আচ্ছা এখন আবার ফ্লিকারে যান, দেখাইতেছি, ভাই দ্বিতীয় লিঙ্কটা কিসের লিঙ্ক? সেভ রাখেন, এটা কাইটা দেন কেন, সেভ করেন, সেভ দেন, হ্যাঁ সে হইছে তো ভাইয়া মনে হয় ভাই সে হইছে তো জি ভাই বলেন। দ্বিতীয় লিঙ্কটা কিসের লিঙ্ক? পিপল দিয়ে যেটা দ্বিতীয়টা মেনশন হইতাছে আপনার করতেছে। প্রোফাইল লিংক, প্রথমটা হইতাছে আপনার কি লিংক, এই যে কি বলে একটা হইতাছে, একটাতে ক্লিক করলে ডাইরেক্ট প্রোফাইলে ঢুকবো, আরেকটাতে ক্লিক করলে ডাইরেক্ট আপনার কি বলে আপনার পোর্টফোলিও যেখানে সাজানো, যে ছবিগুলো যে জায়গায় থাকে ওই জায়গায় যাবে, ঠিক আছে। ছবি হইছে যে ফটোটা, আর পোর্টফোলিও মানে আমার ডেসক্রিপশন, মানে আমার কি কি করি, এইটাই কি মিন করতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা ক্লিক করলে হইব কি আপনার প্রোফাইলে যাবে, প্রোফাইলে, ঠিক আছে, আরেকটা ক্লিক করলে হইব কি আপনার ছবিগুলো যে জায়গায় আছে প্রোফাইল থেকে তো আবার ছবিতে যাইতে হইব, তো আরেকটা ক্লিক করলে হইব কি ডাইরেক্ট ছবিতে চলে যাবে, এরকম আর কি। আচ্ছা এখন এই যে ভাই আবার ফ্লিকারে ক্লিক করেন, $18 standard. লোড হয়েছে। আচ্ছা এখন এই যে কি বলে আপনি ওইখান থেকে আবার আপনার প্রোফাইলে যাইতে পারেন, জি ভাইয়া প্রোফাইলে যান, প্রোফাইলে কিভাবে যেন গেছিলেন, এই যে ছোট ছবি থেকে, ওই যে একটা ঘন্টার কাছে যে পিকটা আছে এখানে ক্লিক করলে দিব। হ্যাঁ ক্লিক করেন, জি ভাইয়া ক্লিক করছেন, মানে তো আমি ক্লিক হয়ে তোমরা কোনে লাগে ক্লিক করে দিয়েছি প্রোফাইলে অলরেডি যাইতে আর রাস্তাটা আছে জি ভাইয়া ক্লিক করে দিয়েছি তো আরো আগে এই যে দেখেন লোড হইতাছে, সাইড থেকে একটা রঙিন কালার আসতেছে, আসতে দেন,
জি ভাই প্রোফাইলে ঢুকলে অ্যাবাউট অপশন আছে, অ্যাবাউট হ্যাঁ, অপশনে click হয়েছে ডেসক্রিপশন ভাই। এগুলো লিখতে হবে। Congratulations. জোরে ক্লিক করছি। সবাই ভাবে ক্রিয়েট করে ফেলেন আস্তে আস্তে, যাদের নাই। জি ভাই হ্যাঁ ক্লিক হয় না, ক্লিক হইলে তো কোনো লোডিং দিত, লোডিং হয় না তো। আরে লোডিং হইতেছে শান্ত ভাই, হইতেছে ভাই। নাইম ভাই ফ্লিকারের প্রোফাইল বা ই তো সব ওয়েবসাইটই সাপোর্ট করে না, মানে সব মার্কেট প্লেসেই। হ্যাঁ হ্যাঁ সাপোর্ট করে, সমস্যা নেই। নাইম ভাই, জি ভাই, যে আমরা যে ফাইবারে যে আমার যে প্লেকার অ্যাকাউন্টের যে ফটো সেটা আমি অ্যাড করব ভাই, এটা মানে কিভাবে করব? ফাইবারে জাস্ট লিংকটা যেই জায়গায় আপনি দিতে চান ওই জায়গায় দিয়ে দিতে পারেন, যে কোনো ডেসক্রিপশনে, ঠিক আছে? যে কোনো ডেসক্রিপশনে আপনারা লিংকটা দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এইটা হয়ে গেছে দেখেন। এখন দেখেন এখানে যে এই আপনার ছবির নিচে একেবারে লেখা আছে অ্যাবাউট, ওই অ্যাবাউটে ক্লিক করেন। আরে স্লো। হয়ে গেছে তো। রাইট এ লিটল বিট অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে আপনার ডেসক্রিপশন দিতে পারেন। নিচে যান দেখি আর কি কি আছে। এখানে ছবি দিতে পারেন কিছু, নিচে যান, ঠিক আছে? আর এখানে দেখেন লেখা আছে ভিউজ, ইয়াতে এগুলা কি কতটা ভিউজ হলো, কি আসার বিষয়, এগুলা সব লেখা আসবে, ঠিক আছে? জি ভাই আচ্ছা, পরে এই ফটো স্ট্রিম তো এখানে ছিল, তারপরে আসে অ্যালবাম, ওইটাতে ক্লিক করেন। ঘুমাতে গেছে। ঠিক আছে, এখান থেকে অ্যালবাম মেক কইরা ওই অ্যালবাম অনুযায়ী আপলোড করতে পারেন। আমি কি এখানে ক্লিক করব? না, এখান থেকে করেন এই যে ফটো স্ট্রিম, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে যে কোনো একটা ছবি থাকলে আপলোড করে দেন। ভাই এগুলো আপলোড মানে করলে কি কি রিলেটেড আপলোড করব ভাই? জি ভাই, রাজন ভাই বলেন। ভাই এগুলো না আপলোড করলে কি যে আমাকে ফলো করবে সে দেখতে পারবে শুধু না? হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে যদি কি ফলো না করে তাহলে কি দেখতে পারবে না, না ভাই? না না, এটা আপনার কি বলে, আপনি ফলো আর যাকে লিংক দিবেন সেই লিংকে ঢুকে দেখবে, ঠিক আচ্ছা, আছে? তাছাড়া তো আমাকে যে ফলো করবে সে দেখতে পারবে, হ্যাঁ ভাই? হ্যাঁ, যারা যারা ফলো করবে তারা তো অবশ্যই দেখতে পারবে। আমিও তো ফলো করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনিও ফলো করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, মানে মোট কথা এটা ফেসবুকের মতো প্রায়। ফেসবুকের মতো আবার বললেন। ইনস্টাগ্রামের মতো, ইনস্টাগ্রামের মতো। হ্যাঁ, এইখান থেকে কোনো ছবি হ্যাঁ, আপলোড হ্যাঁ। করতে পারেন, ঠিক আছে? যে কোনো ছবি এখান থেকে আপলোড করতে আচ্ছা পারেন। ভাইয়া, সেই ছবি মানে কাজ রিলেটেড সব ছবি আপলোড করব নাকি? জি, হ্যালো, হ্যাঁ মানে কাজের ছবি তো এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম হ্যাঁ, এখান থেকে একটা আপলোড সবকিছু করে দেন, upload যেটা মন করবো। চায় একটা আপলোড করে দেন। পরবর্তীতে নাইম আপলোড ভাই, করবেন আস্তে ইনো তো আস্তে আবার ভালো লেখা ভালো। আছে না 1000 না 10000 ফটো আপলোড করতে পারবো, কি লেখা আছে একটা? কি এটা আবার লেখা আছে যে 1000 না 10000, দেখলে মনে নাই যে এতগুলো পিক আপলোড করতে পারবো। 1000 ছবি আপলোড করতে পারবো, 10,000 না, 1000 ছবি আপলোড করতে পারবো। এটা এর হইতেছে বেশি পারবো না। ফ্রি মেম্বার না, এটার বেশি পারবেন না এখানে। এটা হচ্ছে ফ্লিকারের ফ্রি মেম্বার। আবার যদি আপনি ফ্লিকারের প্রিমিয়াম ভার্সন নেন বা আপডেট নিয়ে নেন, আপডেট করে নেন ফ্লিকার প্রো, তো ওইটা আবার ওইটাতে আপনি আবার অ্যাক্সেস পাবেন বেশি, ঠিক আছে? আর নাহিন যেগুলো কাজ করছো এগুলো একটা পিক আপলোড দাও। ওটা কিছু লেখা লাগবে না? দেখতে হবে, বিহেন্স খোলার পরে বিহেন্স অনেক পাবেন, প্রবলেম নাই। ভাইয়া কোনটা আপলোড করা যায়? ভাই যে কোনো একটা আপলোড করে দেন, যেটা আপনার ওই যে ডিজাইন ভালো হয়েছে, একটা আপনার তো সুন্দর লাগতেছে, এটা আপলোড করে দেন। এই যে আপনি যে প্রশংসা করছিলেন একটা ডিজাইন করার পরে। আচ্ছা, ফ্লিকার অ্যাকাউন্ট এখানে কার কার আছে আগে থেকে বা আপলোড করতেছেন? ভাই আমি অ্যাকাউন্ট করে ফেলছি, 3টা ছবি আপলোড করছি, ভাই খুঁজছি। কভার ফটো আর একটা ফটো আপলোড কোন করছি। সময় করছেন আপলোড? এটা কেনা মাত্র মাত্র করলেন? তাহলে নাহিন আল্লাহ ভাইকে রে, হেল্প করেন। রনি ভাই নাহিন রনি ভাই ভাইকে তো হেল্প সেই করেন, আমি বসে expert বসে হ্যাঁ। দেখি।
নাহিন ভাইয়ের সাথে হেল্প রনি করেন। ভাই তো রনি ভাই, এক্সপার্ট হয়ে রনি ভাই নাহিন ভাইয়ের হেল্প জি করেন। ভাই। নাহিন ভাইয়ের হেল্প করেন একটু, আচ্ছা আমি আসি সাথে। আচ্ছা আচ্ছা। নাইম ভাই রনি ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। এটা আপলোড পদ্ধতি ক্লিক দাও নাহিন আপলোড আরে ওয়ান ছবি তো হ্যাঁ ফটো হইছে তো, ওই যে অলরেডি তো আপলোড কর্নারে হয়ে গেছে। আপলোড ফটো। সুন্দর একটা ছবি আপলোড দিছি। এখন কি আরো আপলোড দিব কি নাইম ভাইয়া? আপাতত একটাই থাক, ওই ডান পাশে আপলোড ওয়ান ফটো, আপনার ফটোর নিচে এখানে ক্লিক করে দিয়ে আপলোড করে দেন না। এই হ্যাঁ যে যে একটা ডেসক্রিপশন দিয়ে দাও। এই যে আপলোড দাও। আপলোড দেন। পেজ এখন কি পাবলিক দিয়ে দিব নাকি? পাবলিক হ্যাঁ সিলেক্ট হবে না, আচ্ছা আচ্ছা, হ্যালো, সিলেক্ট করে দেখেন হবে না। শোনেন শোনেন, এখানে দেখেন এই যে ডেসক্রিপশন লেখার অপশন আছে ছবিতে, ঠিক আছে? আর ছবির নামটা কিন্তু জি ভাই। চেঞ্জ করে দিন। ও আচ্ছা। মানে কি কি লিখবো এখানে? ভাই আপলোড ওই করেন, ভাই, লেখা আছে ভাই। পাবলিকে ইয়া করেন, পাবলিকে চেক মার্ক দেন, পাবলিকে চেক মার্ক দেন। হয় না তো ভাইয়া? হয় না? না ভাইয়া। আচ্ছা না আপলোড ভাই, করেন, পাবলিকের চেক মার্ক হইতেছে না আমার। আপলোড করেন, আপলোড করেন ভাই, আপলোড করেন। পাবলিকই তো হইলো। হ্যাঁ আপলোড হয়ে গেছে। ওইটা করছে। আচ্ছা, এখন আপনার ওই যে অ্যাবাউট ডেসক্রিপশন লেখার অপশন আছে, ফাইবারে যে ডেসক্রিপশনটা লেখছেন না, চাইলে ওই ডেসক্রিপশনটা কপি করে এনে এখানে দিয়ে দেন, জি আর ভাই। না হয় নিজে থেকে আরেকটা ডেসক্রিপশন লেখা দেন। কই লিখবো ভাইয়া? এই যে সামনে এখানে নাকি? এই যে রাইটে লিটল অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে কিছু লিখো যা মন চাই। এটা তো এই কাজ সম্পর্কে লিখবো নাকি? ফাইবার একটা লিখছিলেন না, ওটা যদি নোটপ্যাডে থাকে ওইখান থেকে কপি করে এনে বসায় দেন, শর্টকাট। ঠিক আছে আচ্ছা ভাই। আমার খালি ওহ, আচ্ছা, ওই এক ভাই বলছিল, তৌহিদের ভাই বলছিল নাকি ওনার ওই যে ফটোশপ আর ইয়া স্লো করে অনেক। ভাই কি আছেন এখনো? ভাই ফটো আপলোডের পরে আবার কোনো কিছু চেঞ্জ করা যায় না, না টাইটেল মাইটেল কিছু চেঞ্জ করা যায় না। সবই পারবেন, আস্তে আস্তে সবই দেখবেন, সমস্যা নেই। তাওহিদুর ভাই আছেন? তাওহিদুর ভাই আহ, তাওহিদুর ভাই নাই, উনি চলে গেছে না? নাই গে ভাই নাই। চলে গেছে। ভাই, আমাদের এই যে বেতে সবাই দিন অনেক কি হচ্ছে। ভাইয়া এই যে এই লেখাটা এটা তো খেয়াল করি না, এটা তো কাইটা দেওয়ার দরকার। এটা কি লেখছেন? টেম্প থ্যাঙ্কস মানে? এটা কি জানি ভাইয়া, এটা কাইটা দেওয়ার দরকার লেখা। ওই যে টেম তো আবার এই যে এখন তো বাসে না ভাই। এটা কেন বাসলো ভাইয়া? কি হলো বুঝলাম না আমি। এটা চলে গেল কেন? আপডেট দিয়ে দেন তো। এই যে এখন আপডেট দিচ্ছে, এখন আবার টেম বাসে না, কিন্তু আগে বাসলো গেল ভাইয়া। ফাইবারে কিছু খাইছে মনে হয়। হ্যাঁ হইতে পারে, আমার তো মাথা বুঝা গেছে। আচ্ছা এনে দিয়ে টেম নিয়ে আসে, এই যে এনে আবার টেম বসে দেখছেন। খাইটা দেন এতটুকু। হুম, আপনি লেখাইছিল ভাই। ভাই ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ওকে করে দেন, সেভ করে দেন। সেভ। আচ্ছা এখন এখন কাজ হচ্ছে, যারা এতক্ষণ দেখছেন এর মধ্যে এই সময়ের মধ্যে কারা কারা করতে পারেন নাই, ফ্লিকার অ্যাকাউন্টটা কে কে করতে পারেন নাই, হাত তোলেন, হাত পা দুইটা তোলেন। ভাই আমি করি নাই। আছে কমপ্লিট ভাই, অ্যাকাউন্ট আপনার? কমপ্লিট। অ্যাকাউন্ট আছে? রাজন ভাই আগের আছে? না ভাই আমি করি না, এটা করবো। পরে করবেন? হ্যাঁ ভাই পরে। আচ্ছা করেন, সমস্যা নাই। ফটোশপে প্রবলেম হইতাছে কার? ইমরান ভাই। কি হয়েছে ভাই ফটোশপের? আচ্ছা ভাই আমারটা তো কমপ্লিট নাকি? হ্যাঁ হ্যাঁ কমপ্লিট হয়েছে।
ইমরান ভাই নাইম ভাই। ফটোশপে কি প্রবলেম বলেন একটু, আমি সলভ করি আগে। ইমরান ভাই, আর নাইম ভাই, জি ভাই বলেন। মানে এটা মনে করেন এই অ্যাকাউন্ট খোলার পরে মানে কি আমাদের যে নাইম ভাই, নক পাইতে কিছু হবে নাকি? কি করতে হইব? মানে এই ফ্লিকার অ্যাকাউন্ট খোলার মানে নাইম খোলার ভাই পরে ভাই আগে লুৎফর ভাই শেষ করুক, তারপরে বলেন। লুৎফর ভাই বলেন। ভাই আমি বলতেছি যে অ্যাকাউন্টটা যে আমরা মানে যে অ্যাকাউন্ট মাত্র করলাম ভাই, হ্যাঁ, এই অ্যাকাউন্ট খোলার পরে মানে মূলত যে আমরা যে কাজ করতেছি বা বাইরেরা দেখতে পারবে এরকম এরকম কোনো বিষয় নাকি? না না না, এরকম কোনো কিছুই নাই। কাজগুলো আপনি মানুষকে দেখানোর জন্য। এখন আপনি যেন ডিজাইনার, এটার প্রমাণ কি? আপনার পোর্টফোলিও তো আমি চামু ফার্স্ট একজন ডিজাইনারে দেখায়, যা তোমার পোর্টফোলিও দেখি আমি। পোর্টফোলিও দেখে বলতে পারবো যে আপনার কি রকম ডিজাইনার বা কি আছে ওই বিষয়। সমস্যা নাই, বিহান্স আরো ভালো করে বুঝবেন। এখানে আপলোড করতে থাকেন কাজ, 1000 ছবি আপলোড করতে পারবেন। ফুল করেন দেখি বইটা কয়দিনে করতে পারেন। আমি তো মনে হয় দেখতে পারবো না আপনার এখানে full। আচ্ছা ভাই, এটা কি মানে একেবারে আমার একেবারে যদি পারফেক্ট ছবি হয়েছে এগুলো আপলোড করা লাগবে না? ভালো ভালো ছবি মনে আপলোড করেন করবেন এখানে, ভালো ভালো ছবি। হ্যাঁ রে, ল্যাপটপ ফুটে যাবে, এত গরম হয়েছে কে? ভাই আমারটাও গরম হয়ে গেছে বেশি, অনেক গরম হয়েছে। একটা বাতাস বার হইতেছে, বাতাসটা বাড়িতে দিন, তাহলে গরম হতো না। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো ডিজাইন, আর যেগুলা ডিজাইন কপি করবেন না, যে কনসেপ্ট নিয়ে ওন কনসেপ্ট যেগুলা বলছি, এই ডিজাইন গুলো যেগুলা ভালো হয়েছে, ঠিক আছে, আমি যেগুলা বলবো গ্রুপে যে এটা আপলোড করে দেন, ঠিক আছে, জি যেগুলো ভাই। ভালো হয়েছে নিজের থেকে ভালো মনে হয় ওইগুলো আপলোড করবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি ভাই, আমি নিজে নাইম ভাই, হ্যালো। জি ভাই। নাইম ভাই নাইম ভাই, কালকে আর আমি তো একটা কপি ডিজাইন আপলোড করে দিচ্ছি। সমস্যা নাই, সমস্যা নাই, কিছু হইব না। আচ্ছা এখন হ্যালো দেখেন নাইম ভাই। পরবর্তীতে ডিলিট করে দিন, সমস্যা নাই। আর মন চাইলে রাখেন, প্র্যাকটিস পারপসে আপলোড করছেন, প্রবলেম নেই। এটা কোনো মার্কেট প্লেস না যে আপনার জি সমস্যা। ভাই, জি ভাই। আচ্ছা ভাইয়া, জি ভাই বলেন। হ্যালো। আমি মানে নিজের থেকে কোনোটা কপিও করছি না, কোনো কিছু না, মানে নিজের থেকে দুইটা ডিজাইন করছি। এটা ফেসবুক গ্রুপে ছাড়ছি আর কি, একটু আগে আপনার বলছিলাম এটা দেখতে, মানে দেখছিলেন নাকি ভাই? নাইম ভাই কালকে যারা আমরা পোস্ট করছি ভাই, এত কিছু আপনি দেখেন নাই, বলেন নাই এটা কিছু। না মনে হয়। কোথায়? দেখছি তো নাইম ভাই, দেখছি তো সকালবেলা। কিন্তু আপনি দেখতে পাই নাই। অসীম ভাই, আমি দেখছিলাম ওইগুলা। আপনি আজকে জয়েন করছেন দেরি করে, তো এই কারণে আপনি দেখতে পারেননি। কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল আচ্ছা, না। কারেন্ট ছিল না, এইটা তো প্রবলেম ভাই, সবারই টুকটাক ওই স্বাভাবিক। আর ভাই নেট নাইম চলে ভাই, যায়, আধা ঘন্টা 1 ঘন্টা পর কারেন্ট চলে যায়। ভাই স্ক্রিন শেয়ার অফ করে দেবো নাকি? হ্যাঁ করে দেন, করে দেন। আচ্ছা আচ্ছা ইমরান নাইম ভাই, ভাই, ভাইয়া ইয়াটা ইমরান দেখছেন ভাইয়া ফির? ইমরান ভাই একটু প্রবলেমটা বলেন। ইমরান ভাই প্রবলেমটা আপনার। চলে গেছে। নাইম ভাই, নাইম ভাই, আমার কথা শোনা যায় না নাকি? ভাই শোনা যাইতেছে তো আপনার কথা। ও আচ্ছা, নাইম ভাই শুনে না। নাইম ভাই মেবি নেট ডাউন হয়ে গেছে। আমার নেট ঠিক আছে ভাই, নাকি নাহিন ভাই? নাইম ভাই ঠিক আছে, রুনির সমস্যা। তাহলে ভাই রনি ভাইয়ের সমস্যা। সমস্যা করতেছে তাহলে। হ্যাঁ নাইম ভাইটা ঠিক আছে, আপনারটা সমস্যা। আমার কথা নাইম ভাই শুনে না, আপনার শুনে। আচ্ছা, আপনার এই ল্যাপটপে এসএসডি কার্ড লাগাইছেন কি? নাহিন ভাই এইটা নিজে থেকে করছেন? নাহিন ভাই, নাহিন ভাই, নাহিন ভাই, কোনটা? নাইম ভাই জি এই যে বলেন। দুইটা। নাইম ভাই জি ভাইয়া। আচ্ছা নাহিন ভাই জি ওয়েট ভাইয়া করেন। শুনতাছি তো। ভাই আমার ফটোশপের সমস্যা হলো যে মেজে ভাই কোনো কিছু ছিল না। হ্যালো। ফটোশপে কি সমস্যা আরে বলেন ভাই? একদম আরে ভাই ভাই, সবাই একটু ওয়েট, একটু ওয়েট। ইমরান ভাই কথা বলবো, শুনতাছি শুধুমাত্র আপনাদের। ইমরান ভাই, শুধুমাত্র ভাইয়া, ইমরান ভাই, ওয়েট। বলেন ইমরান ভাই বলেন। ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই কুইক সিলেকশন কি হইলো আবার ভাই, আপনার? সিলেকশন টুল নিলে ভাই আমার ভাই ইয়া দেখায় ভাই, সমস্যা দেখায় ভাই। কি দেখায়? স্ক্রিন শেয়ার করেন, দাঁড়ান, দাঁড়ান, আপনার কথা তো এই আটকে আটকে আসতেছে। এই quick
আচ্ছা ভাই, ওকে ভাই। আহ, নাহিন ভাই, ইমরান ভাইয়ের কথা কি ক্লিয়ার? নাইম ভাই, জি ভাই। ভাই আমি লুৎফর ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই ওই মেবি আমার সমস্যাটা ওর হয়েছে। এই ভাই এরকম আরেকজন ফোন দিছিল, শাহাবুর রহমান না জানি শাহাবুর রহমান, উনি আমাকে ফোন দিছিল, উনি মেবি আজকে জয়েনই করেন নাই। ব্যাচ ওয়ানে যে সময় ক্লাস করাইতেছে ওই সময় ফোন দিছিল, ওনারও প্রবলেম এরকম, ওনারটা কিছু হ্যালো সিলেকশন হইতেছে না। হ্যালো আচ্ছা, ইমরান ভাইয়ের কথাগুলো ক্লিয়ার না মেবি? আমারও হয়েছিল ভাই, আনইনস্টল করে আবার ইনস্টল দিছি। ভাই লুৎফুর রহমান ভাই যেটা হয়েছে না ভাই, হ্যাঁ হ্যাঁ। ইমরান, জি ভাই। যে ভাই তুমি স্ক্রিন শেয়ার করো, এখনই সলভ করতে পারবো। লুৎফুর ভাই, আমি ওই দিন আমি শিখলাম এটা, মানে কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে। আচ্ছা ভাই, নাইম ভাই তো শেয়ার করে নাইম ভাই এটা ভাই। করেন করেন, উপর দিয়েই করেন, কোনো প্রবলেম নাই। ওহ, ভাই হয়েছে ভাই? হ্যাঁ হয়েছে হয়েছে। ভাই দেখাচ্ছি, দাঁড়ান এক মিনিট ভাই, ওয়েট। এই যে ভাই দেখেন ভাই, আচ্ছা ভাইয়া আমার গুলো দেখছেন? দেখছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার এই সময় হ্যাঁ, ইয়েতে দাও, উইন্ডোজে দাও। উইন্ডোজ। আচ্ছা এখন লুৎফর ভাই, আপনি এটা কিভাবে ইয়া করছেন, ফিক্স করছেন, এটা বলেন আমাকে। নাইম ভাই, প্রথম উইন্ডোজ থেকে চার্জ দেন, যে রিক লিখে চার্জ দেন। কি লেখা? রিসেন্ট। উইন্ডোজ চার্জ ইঞ্জিনে যান, চার্জ ইঞ্জিনে। আচ্ছা, এগুলা হইতাছে কি, আপনার ডিস্ক ম্যানেজমেন্টে যায় দেখবেন কি, ফটোশপে অনেক অনেক ফাইল 4 জিবি 5 জিবিও খাইয়া ফেলে ফটোশপে, শুধু শুধু দরকার নাই যেগুলা, ওগুলা ডিলিট করতে পারেন আপনারা, ঠিক আছে? এগুলার জন্য আপনার ডিস্ক ম্যানেজমেন্ট বইরা আছে, র্যাম বইরা আছে, কোনো কাজ করতে পারতেছে না। কি করে এটা দেখা যায়, কিভাবে ক্লিন করে এটা দেখা যায় তাহলেই হলো। নাহিন ভাই, নাইম ভাই এখন কি করবো ভাই? আচ্ছা আচ্ছা ভাই, একজন কথা বলেন, আমি এখানে কিছু বুঝতেছি না, মেবি আমার নেট প্রবলেম, কথা আটকে আটকে আসতেছে সবার। হ্যাঁ ইমরান, আমি হ্যাঁ বলতেছি লুৎফুর ভাই, তুমি ক্লিন করে তোমার উইন্ডোজ আছে না, উইন্ডোজ চিহ্নটা আছে না, তো ওই জায়গায় যায় তুমি চার্জ দাও না, বা বিভিন্ন সেটিং চার্জ দাও না, ওই জায়গায় তুমি চার্জ ইঞ্জিনে যাও তোমার উইন্ডোজে। হ্যাঁ চার্জ চিহ্নটা আছে না, চার্জ 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 SEARC, হ্যাঁ সাদা জায়গাটা, এখানে লেখো লেখো, হ্যাঁ 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 আর ই ভাই, লেখো, এখানে দিলাম ভাই, পরে আর ইজি আর ই জিই। ই ই লুৎফর তোমার সমস্যাটা কি হয়েছিল পরে? হ্যাঁ ভাই, আর ই জিই আর ই জি ই, পরে ভাই জিই আর ই জি, লিখতে পারছো না? আর ই রেজিডিট আর ই জি। হ্যাঁ, পরে ভাই হয়েছে ভাই। হ্যাঁ ওটাতে ক্লিক করো, যে রেজিস্ট্রি এডিটরে ক্লিক করো। হ্যাঁ ভাই, করলাম ভাই। ক্লিক করছো? ইয়েস ভাই। কই ক্লিক করলা? ক্লিক করলে তো অপশন আসার কথা। আচ্ছা ওয়েট করেন দেখেন আসে কিনা। ক্লিয়ার থাকছে ভাই। ওগুলা চাপ দেবো। বুঝতেছি, ওই স্টার্ট বাটন তারপর আর দুটো লিঙ্ক করে কাজ করছি, তোমার লাগানো শোনা যাবে। আবার চার্জ দাও। ভাই চার্জ দিলে ভাই একটাই আসে ভাই, অপশন আসে ইয়েস আর নো ভাই। আর কোনটা দিব ভাই? ইয়েস দিলাম ভাই। এখন লেখা আছে, দেওয়া লেখা আছে হেই কারেন্ট ইউজার, লেখা আছে হেই কারেন্ট ইউজার, 2 নাম্বারটা। ঠিক আছে ভাই, দিলাম। পরে ভাই আসুক, দাঁড়াও আমার আসুক না, আসুক। এইটা
চাপ দাও, এই যে সামনে যে একটা এরো চিহ্ন আছে না, এরো চিহ্নতে চাপ দিতে হবে। ক্লিক করো। এই জায়গায় না তো, যে হে লেখাটার সামনে যে একটা চিহ্ন আছে না তীরের মতো, এই তীরের চিহ্ন চাপ দিতে হবে, এটার ভিতরে অপশন আছে। এই যে হলুদ 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 লেখা আছে না, এই এর সামনে একদম একটা তীরের মতো এরকির মতো একটা চিহ্ন আছে, দেখো এই জায়গায় না, এই জায়গায় না, এই কারেন্ট ইউজারের হলুদ পাশে একটা এরকির মতো আছে, দেখো এটাই বলতেছে। হ্যাঁ দিলাম ভাই, ক্লিক করো। ওইটা করছি ভাই। এনে চাপ দাও, চাপ। হ্যাঁ সফটওয়্যারে যাও, সফটওয়্যার 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 সফটওয়্যারে সবার নিচে দেখো সিস্টেমের উপরে ক্লিক করো, ওটার মতোই করছি ভাই। এখন এডোবিতে যাও, এডোবি এরপরেরটাই সফটওয়্যার, সরি এরকির মতো এরকির চিহ্নগুলো তো চাপ দিলে তো নিচে আসে করে শুরু করে। হ্যাঁ হ্যাঁ এডোবি প্রথমটাই, হ্যাঁ এডোবি চাপ দাও, এরপরে ফটোশপে যাও, পরে ভাই এরপরে ফটোশপ, নিচে নিচে একটু উপরে উপরে, হ্যাঁ উপরে উপরে, দিলাম হ্যাঁ 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 শেষ, হ্যাঁ এটাই। এখন যাও 120-এ যাও, দিলাম পরে ভাই। দাঁড়াও কি আসছে, 120-এ ক্লিক করো। হ্যাঁ করছি ভাই। অপশন শো করার তো কথা, ফাইলে ক্লিক করো, তীরে না ফাইলে। ফাইলটাতে ক্লিক করো। হ্যাঁ করলাম ভাই। পরে এখন এখন রাইট বাটন সবার নিচে একটা রাইট বাটন আছে, ক্লিক দাও, রাইট বাটনটা ক্লিক দাও। দিলাম নেক্সট গেছে ভাই। এখন যে 32 ভিডিও দাও, 32 বেলো ডট 32 বেলো, হ্যাঁ দাও, ক্লিক করো ভাই 32 দেবো ভাই। হ্যাঁ দাও। এনে একটা লেখা আছে, লেখাটা লেখো, দেখাও। হ্যাঁ লিখতে হবে। হ্যাঁ ভাই কি লিখবো এখন ভাই? হ্যালো ওভাররাইট জি বানানটা বলে দাও, বলে দাও। প্রথমে এটা বড় করে করবে, পরে বি ভি ও হ্যাঁ ভি, হ্যাঁ প্রথম নম্বরটা বড় করে দাও, ও কি বড় দিছো, হ্যাঁ ভি ওভাররাইট আরআইডি একসাথে সব লাগাই, একসাথে আরআইডি হইছে ভাই। আরআইডি দিছো, এন ফিজিক্যাল পি বড় হাতের, আরআইডি লেখো, ওটা আরআইডি এন্ড ফিজিক্যাল, পিটা বড় হাতের অক্ষর, পি এইচ ওয়াই এস আই সি এল, মেমোরি আমরা বড় হাতের। ভাই এটা মেসেজে লেখা দেন আর দেখে লেখো। ভাই হয়ে গেছে তো, একটু আছে ভাই, মানে মেমোরি এমবি দিলেই হবে, এম বড় হাতের এম, ইমরান বড় হাতের এম, পরে ভাই এম ই, বড় হাতে লিখছি ভাই। হ্যাঁ এম ই, এম ও, এম ই এম ই এম ও আর ওয়াই, মেমোরি এটা এম বি দুটো বড় কত, এম বি দুটো বড়, এম
জি এমবি বি বড় ভাই। ভাই সবগুলো একসাথে লাগাই লিখো, এমবি টা লাগাই লিখো, এর সাথে লাগাও এমবি টা। জি হইছে ভাই। ঠিক করে এটা ক্লিক করো একটা, ক্লিক করো আমি করছি ভাই। আবার ক্লিক করো, একটা মডিফাই লেখা আছে, ক্লিক করো এই পাশে ডাবল ক্লিক ডাবল ক্লিক করো, হ্যাঁ এই জায়গায় লেখো 16,000 লেখো, 16,000 16,000 ওই জায়গায় ডেসিমেল অপশনে ক্লিক। হ্যাঁ 16,000 লেখো, হ্যাঁ ডেসিমাল দিয়ে দাও, তাহলে ডেসিমাল দেও, দিলাম। হ্যাঁ ক্লিক করো, ওকে এই 16,000 লিখো, 16,000 24,000 ওকে 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 দিছি ভাই। কইছে এনে কাজ নিয়ে দাও, তুমি পুরো শুরু দেখো, এখন ফটো শুরু করে দেখো, ঠিক আছে কিনা ভাই এখন ভাই প্রবলেম ভাই। আবার এটা কাজ নতুন করে দেখো, নতুন করে দেখো, এই রেজিস্ট্রেশন করার সময় পরীক্ষা হয়। কাজ করতেছে এখন। নতুন করে ঢুকো, আচ্ছা তুমি ট্রাই করো, ট্রাই করো, ভাই যাই নাই ভাই, এখন এই প্রবলেম আছে। 16,000 দিছিল, এই জায়গায় 24,000 দিতে পারো। কইছে না ভাই কইছে না আচ্ছা প্রিয়া ভাই জয়দা আধা পলিটিক করে দেবো না, জয়দা পলিটিক করে দেবো, জয়দা পলিটিক। আচ্ছা আমি এটা পরে ঠিক করে দেখি। আমারটা তো সব দিয়ে কইছে ভাই, হ্যাঁ মিডল দা ভাই এখন বন্ধ হয়ে গেছে ভাই। আচ্ছা ভাই আমারটা আবার তো 16,000 দিয়ে হইছে, বুঝছো আছে অনেক সময় 16,000 না হলে পরে 24,000 তুমি দিয়ে দেয়। 16,000 টাকা 24,000 দিয়ে দেখি, এখন তো 24,000 করে হয়ে যাবে। আচ্ছা আপনারা এটা ফিক্স করে নেন, ঠিক আছে? আপনারা এটা ফিক্স করে নেন। জি ভাই বলেন। ভাই আমার একটা প্রবলেম হয় মাঝে মাঝে শো করে, আমার যে ফটোশপ ইলাস্ট্রেটর সিসি আছে, এটা কি কিছু যখনই আমি ওপেন করি বা কাজ করতে দেখি মাঝে মাঝে যায় কি নট রেসপন্ডিং এক নম্বর, পরে আবার ঠিক হয়ে যায়। না না মাঝে না, মাঝে এটা অনেকেরই হয়, যে সময় কি করে হ্যাং করে বা কি বলে ও আর লোড নিতে পারে না, ওই সময় নট রেসপন্ডিং থাকে, একটু ওয়েট করলে আবার ঠিক হয়ে যায় এটা, ঠিক আছে? ঠিক হয়ে যায়। আরেকটা কি হয়েছে, যখন আমি ক্লোজ করে দিই মানে হ্যাঁ। কাজ শেষ করে ক্লোজ করে দিয়েছি, সবসময় না দেখা গেলো কি 10 দিনে 12 দিনে একবার হয় ইউর ইলাস্ট্রেটর হ্যাজ বিন ট্রাস্ট, হ্যাঁ হ্যাঁ। কি রিপোর্ট, এই রিপোর্ট পাঠাও ইয়ের কাছে, আমি ই করে না অফ করে দিই, ক্যান্সেল করে আবার সমস্যা নেই। আবার করে ঠিক হয়ে যায়। হুম, এটা কেন হয়? ক্র্যাশ দেখায়, ক্র্যাশ ওই যে মানে বলতেছে সিস্টেমে লোড নিতে পারে না, ঠিক আছে? আপনার সিস্টেম লোড নিতে পারে না, এটা পুরোপুরি লোডটা নিতে পারে না, এই কারণে এরকম হয়। এই যে যেমন এটা যে সমস্যা, একই সমস্যা, ঠিক আছে? এখন যেটা করলো লথর ভাই, এটা আমিও জানি না মূলত এটার কাজটা কি, এটা কিভাবে করে, ঠিক আছে? আর আমি এই ভিতরের এই গ্যাঞ্জাম নিয়ে কি বলে খুব কমই করি, আমার কোনো সমস্যা হয়েছে আমি দিয়ে দিই, পরিচিত দোকান আছে ভাই, এটা কি হয়েছে দেখেন তো, এটা হয়েছে ভাই, ঠিক করে দিতেছে, আচ্ছা দিয়ে দেয়, নিয়ে আইসা বলি, কোনো ইয়াটা লাগে না তো, খরচ দেওয়া লাগে না, এই কারণে আমি এইসব বিষয়ে কম ঝামেলা করি। ক্র্যাশ সফটওয়্যার যদি ক্র্যাশ করে তাহলে তো আবার রিওপেন হওয়ার কথা নয়, তাই না? এটা ওই এই না না না, ক্রাশ ক্রাশ করছে মানে আপনার এটা ওই রকম বুঝাইতেছে যে কি করেন আপনি এটা এখন মানে ইউজেবল না, বা আপনি ইউজ করতে পারবেন না এখন, সফটওয়্যারটা এখন মানে পুরোপুরি শেষ হয়ে গেছে।
কিন্তু আপনি পরবর্তীতে দেখা যায় ওগুলো আবার ইউজ করা, যেটা আমাদেরও হয়, ঠিক আছে, আমাদেরও হয়। আর নট রেসপন্ডিং তো একটু একটু প্রেসার পড়ে গেলে হয়ে যায়, পিছের মধ্যে একটু প্রেসার বলে শুধুমাত্র রিল্যাক্সেটর না, সবকিছু ওই সময় দেখাইবো নোটপ্যাড ইজ নট রেসপন্ডিং, ঠিক আছে, ওই সময় আচ্ছা, নোটপ্যাডের মধ্যে নাইম ভাই, ছোট এটা জিনিসটাও দেখাই। ক্লিন করে কিভাবে? ক্লিন করে কিভাবে জিনিসটা? আপনি যে বললেন কিছুক্ষণ আগে, বললেন ক্লিন করে নেবেন, আচ্ছা, ক্লিন তারপর করলে ডিস্কে আপনারা ক্লিনার নামায় নিতে পারেন, এটা সিসি ক্লিনার আছে, সিসি ক্লিনার নামায়া ক্লিন করে নিতে পারেন এক্সট্রা যে ফাইলগুলো আছে এগুলা, ঠিক আছে, একেবারে সব যে যা আছে ক্যাচ ফাইল কুকিজ হ্যালো যা নাইম আছে ভাই। সবকিছু ক্লিন হয়ে যাবে। জি ভাই আচ্ছা, বলেন। ডিসক্লিন বলতে যেটা বলে, হ্যালো। ডিসক্লিন যেটা অপশনটা আছে সার্চে, এটা ডিসক্লিন, ওটাতে কি কাজ হয়? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই কাজ হয়। আচ্ছা, ভাই র্যাম ক্লিন করার জন্য আমাদের অবশ্যই একটা সফটওয়্যার আছে, টেম্পোরারি যে সফটওয়্যারটা ওটা ইউজ করি আর কি। জি ভাই, র্যাম ক্লিন করার জন্য মানে বললাম যে আর কি আমরা যখন যা যা ব্যবহার করি ওইগুলো র্যামে জমা হয় না, স্টোর হয় না, তো ওইগুলো ক্লিন করার জন্য টেম্পোরারি একটা অ্যাক্সেস আর কি, ওইটা ইউজ করি, একদম সব ক্লিন হয়ে যায়। ও আচ্ছা, টেম্পোরারি অ্যাপস আছে, তাহলে সবাইকে আপনি হেল্প করেন, একটু বইলা দিন, যা যা দরকার পড়ে বইলা দিন ভাই, আমি মৃদুল ক্লিন ভাই, ক্লিন করি না। কতদিন ধরে ভাই কাজ করতে হয়? এটা কি আমি ভাই ভাই স্ক্রিন শেয়ার করে দেখা বলছি আমার কাছে এই জিনিসটা কি। না, হ্যাঁ দেখাও। কিন্তু মৃদুল, এটা কি তোমার মানে প্রতিদিন ক্লিন করতে হয় নাকি না অটো ক্লিন হয় এটা? র্যাম একটা ফুল স্ক্রিন হয়ে যায়, কিন্তু কাজ করার পরে এটা লাস্টে রাতে অথবা যে কোনো টাইম আপনি করে দিতে পারেন, ক্লিন করে রাখতে মানে কম্পিউটার বন্ধ করার আগে জাস্ট খালি এটা ক্লিন করে দিবো, এই তো? পারেন। তাহলে সবসময় র্যামটা ভালো থাকবে, সবকিছু ভালো হবে। মৃদুল ভাই, দেখাও এটা। হ্যাঁ দেখাই দেন, সবারই উপকারী হইব, তাইলে দেখাই দেন। আমি একটু ওয়েট করেন, আঙ্কেল একটু ওয়েট করেন, আমি ঢুকতেছি। ভাই নাইম ভাই, জি ভাই। অন্য কোন টুলস এর অথবা কোন ওয়েবসাইটের কাজ দেখাবেন আজকে? কি কি দেখাইছে আজকে দেখি, আজকে আপনাদের শুধুমাত্র কিওয়ার্ড টুল দেখছেন, আর কি দেখছেন? আর তো ওই যে ফ্লিকার অ্যাকাউন্ট খুলে দিলেন। অ্যাকাউন্ট আর খুলে এক দিছি। ফ্লিকারের অ্যাকাউন্ট, আচ্ছা। এখন আপনাদের কাজ ফাইবারের কথা বলছি, আমরা কাজ দিছিলাম না ফাইবারের, আচ্ছা। হ্যাঁ, ফাইবারের কাজটা তো অবশ্যই করবেন। আর আমি কিছু ইমেজ ডাউনলোড করে দিয়ে দিব, ঠিক আছে, কিছু ইমেজ ডাউনলোড করে দিয়ে দেবো, ওগুলা থেকে নিজেরা কনসেপ্ট বের করে কাজ করবেন, ঠিক আছে। আজকে তো বলছি কোনো কি বলে এই টুলস রিলেটেড কোনো কাজ দেখাবো না, আচ্ছা। আর ইয়ারা বলছিল ব্যাচ 1 থেকে বলছিল যে ডিজাইন কপিরাইট চেক করবো কিভাবে আমরা, এটা ডিজাইনটা কপিরাইট হলো কিনা বা ডিজাইনটা কোনো কপি হয়েছে কিনা। ভাই অনেক ওয়ে আছে চেক করার, গুগলে যে ইমেজ দিয়ে সার্চ করা যায় এগুলো তো জানেন না, নর্মাল জিনিস। জি ভাই। জি ভাই, জানি ভাই, জানি। আচ্ছা, এটা দিয়ে সার্চ করে দেখতে পারেন যে কোনো ইমেজের সাথে ম্যাচ হয় কিনা। এখন কথা হইতেছে, আপনি তো ডিজাইন করতেছেন ইমেজ দিয়ে, তো ওই ইমেজগুলো কিন্তু কপিরাইটের মধ্যে ধরবে। ইমেজ যদি কপিরাইট চেক করতে চান তাহলে ইমেজগুলো সরায়া ডিজাইন থেকে একটু চেক করে দেখবেন। তারপরে আরেকটা ওয়েবসাইট আছে 3i নামে, ঠিক আছে, 3i নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট দিয়েও ডিজাইন কপিরাইট চেক করতে পারেন। আচ্ছা দেখি, মিদুল ভাই আস্তে আস্তে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। নাইম ভাই, আপনি একটু দেখেন ভাই, আমরা কিভাবে হ্যাঁ, দেখবো দেখাই একটু যাচ্ছে। দেখেন ভাই। তারপর আবার একটু ট্যাগ নিয়ে, টাইটেল আর ট্যাগ নিয়ে একটু কথা বলবো লাস্টের দিকে, একেবারে লাস্টে ওইটা, ঠিক আছে, একেবারে ক্লাসের লাস্টে, যে সময় আবার উপস্থিতি বেশি থাকে ওই সময়। নাইম ভাই, জি, কেডিপির কাজ কিরকম ভাই? কেডিপির কিসের কাজ? কেডিপি 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 কি ভাই? কেডিপির কাজ মানে কিরকম মার্কেট প্লেসে? ভাই আমার ফুল রূপ বলেন, ফুল পূর্ণরূপ বলেন। আচ্ছা বলতেছি, দাঁড়ান। ভাই রাজন ভাই বুঝায় বলেন একটু, আমি বুঝি নাই কেডিপি মানে কি। আচ্ছা ভাই, আমি পরে আপনাকে বলতেছি। আচ্ছা একটু পর বলবেন আবার, কেন এখন ভুলে গেছেন নাকি? আচ্ছা যাক, সমস্যা নেই। এখান থেকে দেখেন এই যে 3i, ঠিক আছে, 3i.com নামে একটা ইমেজ, এখান থেকে ইমেজ আপলোড করে, যে এখান থেকে ইমেজ আপলোড করে সার্চ করতে পারেন, যে কোনো একটা ইমেজ আপলোড করি দেখেন। এই যে এগুলো তো কপিরাইট, আমি জাস্ট ডাউনলোড করে করে দিছি, একটা ইমেজ আপলোড করি তাইলে বোঝা যাবো।
এখানে আমি ক্লিক করে দিছি, আপলোড হইতেছে, ঠিক আছে? এই জায়গায় দেখবেন ঘুরবে, আপলোড হইবে। কি হয়েছে? কতগুলা রেজাল্ট পাইছে? 218টা। কত পয়েন্ট দেখেন? 41.7 বিলিয়ন ইমেজ সার্চ করছে উনি, ঠিক আছে? সার্চ করে কত 1.2 সেকেন্ডের মধ্যে আমাদের 218টা রেজাল্ট এনে দিছে। এখন দেখেন এই ইমেজটা, ফার্স্ট অফ অল ইমেজটা কপিরাইট ধরছে, ঠিক আছে? কত জায়গা থেকে ইমেজটা কপিরাইট ধরছে? সব মেবি ইমেজেই ধরছে। দেখি, সব ইমেজটা ধরছে কপিরাইট। নাইম ভাই, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, তাইলে ভাই, যে আমরা যদি এরকম হয় যে আপলোড করলে কপিরাইট ধরবে, তাহলে আমরা কিভাবে মানে কোন ফটোগুলো আপলোড করব? আচ্ছা। ছবি আপনাদের ক্লায়েন্ট, আচ্ছা কোন ফটোগুলো আপলোড করবেন? আপনি গুগল থেকে ফটো নিয়ে আপলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? গুগল এই থেকে ফটোটা যেটা ফটো নিয়ে আপলোড করতে পারেন। প্রিভিউ ইমেজ কিভাবে তৈরি করে দেখাইছিলাম, মেবি দেখাই নাই। ওই একই, জাস্ট না ভাই, আলাদা একটা নিচে শেপ নিয়ে ওই শেপের মধ্যে লিখে দিলেন ফটো নট ইনক্লুডেড, ঠিক আছে? অথবা ইমেজ নট ইনক্লুডেড, মানে ছবিটা ইনক্লুডেড না এটার সাথে, ডিজাইনের সাথে। ক্লায়েন্ট নিলেও তো ক্লায়েন্টকে এই ছবি দিবেন না আপনি, তো ক্লায়েন্ট তো আপনার ও ছবি দিবে, আপনার ওই ছবি দিতে হইব, ঠিক আছে? ওই ছবি আপনার ইউজ করতে হইব, না হয় আপনার ইমেজ কিনে দিতে হইব। এই কারণে কি বলছি, ইমেজ গুলা বাদ দিয়ে শুধুমাত্র ডিজাইনটা নিয়ে সার্চ করবেন, দেখবেন কোনো কপিরাইট ধরে কিনা। শুধুমাত্র যে একটা ওয়েবসাইটের উপর নির্ভর থাকবেন এরকম না। গুগল আছে, গুগলে সার্চ করবেন, ঠিক আছে? গুগলে সার্চ করবেন, দেখেন গুগলে কি, গুগল ইমেজ সার্চ করে গুগল থেকে, ঠিক আছে? গুগল থেকে ইমেজ সার্চ করে, তো ওগুলা সার্চ করবেন, দেখবেন এটার সাথে কোনো ইমেজ মিললে মনে করবেন এটা কপিরাইট হইব, ঠিক আছে? এই টিনাইটা একটু ঘাটাঘাটি করেন আপনারা, দেখবেন আরো ভালো কিছু দেখতে পারবেন টিনাইটের মধ্যে। আচ্ছা মৃদুল ভাই, ঠিক আছে, মৃদুল ভাই আপনি আসছেন? এই যে যেটা হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। কে ভাই, এটা কে? লাস্টে যার সাথে কথা বললেন? বাড়ি কোথায়?